আজকে যে ভৌতিক ঘটনাটা আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশের যে জিনাদি থাকে তার কাছ থেকে। এবার জিনাদি নাম কেন? কারণ জিনাদিরা হচ্ছে খ্রিস্টান, অর্থাৎ জিনাদির পুরো পরিবার হচ্ছে একদম খ্রিস্টান। তো জিনাদি আমাকে যে ঘটনাটা বলেছে সেটা জিনাদির সঙ্গে না, জিনাদির মায়ের সঙ্গে ছোটোবেলা ঘটেছিল। আর জিনাদির মাই জিনাদিকে বলেছিল যে এই ঘটনাটা যখন কোনো সময় হয়তো রাতের বেলা ঘুমোতে ঘুমোতে যখন মা গল্প শুনবো বলে জিনাদি জেদ করছিল, তখন শুনিয়েছিল এই গল্পটা, অর্থাৎ ঘটনাটা। তাহলে বেশি না কথা বলে আজকে জিনাদির মুখে যে ঘটনাটা শুনেছি আমি সেটা আপনাদেরকে বলছি। তো প্রথম থেকে বলতে গেলে জিনাদির মারা থাকতো দক্ষিণ দিনাজপুরে, এবং তখন জিনাদির মা আর জিনাদির মাসি মানে জিনাদিরা মারা হচ্ছিল দুই বোন। তো জিনাদির মা তখন মোটামুটি এই 12-13 বছর, আর জিনাদির মায়ের যে বোন ছিল অর্থাৎ মাসি, তার বয়স মোটামুটি 8 বা 9 বছরের কাছাকাছি। এবার প্রথম থেকে বলতে গেলে যে জিনাদির মা ছিল, তার মা অর্থাৎ ঠাকুমার একটা অভ্যাস ছিল যে প্রতি রাতে খাওয়ার পর পান খাওয়া। তো প্রতিদিনের এটা অভ্যাস হতে হতে একটা বড় পর্যায়ে চলে যায় যেখানে তার প্রতিদিন রাতে পান লাগবে জিনাদির ঠাকুমার। তো সেদিন ছিল 25শে ডিসেম্বরের পরের দিন, অর্থাৎ 26শে ডিসেম্বর। এবার 26শে ডিসেম্বর ঘটনাটা হয়েছিল যে জিনাদির মার প্রতিদিনের মতো এই পান টান মানে খাওয়ার জন্য রাত্রিবেলা ভাত খেয়ে উঠে পান খাবে। এবার পানের একটা তোমরা দেখেছো না, একটা বক্স থাকে যেখানে পান পাতা রাখা থাকে ভেজা কাপড়ের মধ্যে। তো সেই ভেজা কাপড়ের বক্সটা খুলে দেখছে যে কোনো পানি নাই। আর তখন বাজে মোটামুটি ওই 8:30 9টা বাজবে, কারণ গ্রামের দিকে, দক্ষিণ দিনাজপুরের গ্রামের দিকে তখনকার সময় 9টা বা 8:30টায় মানে প্রচুর রাত। আর তখনকার লোক তো মোটামুটি 8টা 8:30টার মধ্যে ভাত টাত খেয়ে নিত। তো মোটামুটি 8:30টার কাছাকাছিতে দেখে যে পান নাই। তো জিনাদের বাড়ি থেকে মোটামুটি কিছুটা দূর, এই কত হবে, এই 150 কিলোমিটার না, 150 মিটার বা ওরকমই 180 মিটার দূরেই, মানে এই 6-7টা বাড়ির পর একটা বাড়ি আছে যাদের দোকান আছে এবং যারা পান রাখে। তো জিনাদির মা বলল, আচ্ছা শোন, আমার পান শেষ হয়ে গেছে, আমাকে বাসন মাজতে হবে, আর তোর বাবাও আসেনি এখনও, খেতে দিতে হবে। তোর বাবা আসলে আমাকে বাড়িতে থাকতে হবে। আমি যদি এখন পান নিতে যাই তাহলে হয়তো তোর বাবা আসলে আমাকে না দেখলে রাগারাগি করবে। তো আমি বাসনটাও মেজে ফেলছি ততক্ষণে, আর তোর বাবা ততক্ষণে আসছে, পারলে তুই আর তোর বোন গিয়ে একটু পানটা নিয়ে আয়। তো জিনাদি প্রথমে বললে, মা অনেক রাত্রি হয়ে গেছে, 8:30 বেজে পার হয়ে গেছে, আমি যাব, ভয় লাগছে। তো জিনাদির মা বলে, অসুবিধা হবে না, যা, আমি তো টর্চটা দিচ্ছি, আর সঙ্গে নাহলে বোনকে নিয়ে যা, বোন থাকলে তো তোর পাশে ভয় লাগবে না। অর্থাৎ মানে একজনের জায়গায় দুজন হলে তো একটু ভয়টা কম লাগে অবশ্যই। আর বোনও তখন ছোট, এবার ওর তো ভয় বলে তেমন কিছু নয়, 9 বছরের একটা বয়সের বাচ্চা, কিন্তু জিনাদির মনে একটা ছোটোখাটো ভয় ছিল। তো মানে জিনাদির মায়ের মনে। তো এখান থেকে ধীরে ধীরে জিনাদির ঠাকুমা জিনাদির মাকে এবং জিনাদির বোনকে বলে যে, যা তাহলে পানটা নিয়ে, আমি একটা টর্চ দিচ্ছি। এবার টর্চ নিয়ে রাত্রি 8:30টার পর যখন জিনাদির মা আর তার মাসি যখন ধীরে ধীরে যায় ওই পানের দোকানে, তো মোটামুটি 100 একটু বেশি, যেটা বললাম তোমাদেরকে, 150 মিটারের মোটামুটি দূরত্ব, মানে 5-6টা বাড়ির পর। তো ছোটো বাচ্চার জন্য ওই দূরত্বটা, নিজের বাড়ি থেকে ছোটো বাচ্চার জন্য ওই দূরত্বটা অনেকটাই একটু দূর মনে হয়, কারণ তখন ছোটো তো ওই। এবার প্রথম থেকে বলতে গেলে তার 3-4 দিন আগে যেই বাড়িতে পান নিতে যাচ্ছে জিনাদির মা এবং জিনাদির যে ছোট বোন আছে, মানে অর্থাৎ মাসি, ওই যেই বাড়িতে পান নিতে যাচ্ছে সেই বাড়িতে একটা ঘটেছিল ঘটনা, যে সেই বাড়ির যে মহিলা ছিল, মানে বয়স্ক মহিলা, এবং তার স্বামী, যে বাড়িতে পানের দোকান আছে তাদের বাড়িতে শুধু দুজনই ছিল, একটা হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ হাজব্যান্ডটাও মোটামুটি বয়স হয়ে গিয়েছিলো, আর তার যে বউ ছিল তারও বয়স হয়ে গিয়েছিলো। তো যে বউটা ছিল ও মানে বয়সে যেটা হয় না যে বৃদ্ধ হয়ে মারা যায়, তো মোটামুটি 80-82 বছরে মারা গিয়েছিলো। কিন্তু ঘটনাটা ঘটেছিল এই 26শে ডিসেম্বরের ঠিক 3 থেকে 4 দিন আগে, মানে মারা গিয়েছিলো তার বউটা, আর ওরাও খ্রিস্টানই ছিল। তো এটা তাদের মাথায় ছিল না। তো নর্মালি তারা ধীরে ধীরে সেই দোকানে যায়, এবং দোকানের যেটা সামনের দোকান তো বন্ধ হয়ে গেছে, আসলে দোকানের যেটা ঝাঁপ বলছে, ওটাকে ঝাঁপ মানে হচ্ছে দোকানের ওই টিনের যেটা দরজা থাকে ওটা বন্ধ, কারণ রাত্রি অনেকটা হয়ে গেছিলো। তো নর্মালি কী হয় গ্রামের দিকে, যে সামনের দিকে দোকান বন্ধ থাকলেও ঘরের পিছন দিকে গিয়ে যেটা গেট থাকে সেখানে নক করে ডাকলেও কিন্তু ভিতর থেকেই মানে জিনিসপত্র দেয় মাঝে মাঝে, যখন অনেকের খুব প্রয়োজন থাকে তখন ওইভাবেই ভিতর থেকে নক করে, মানে পিছনের গেট দিয়ে নক করে
ভিতরে যে আছে তাকে বলে জিনিসপত্র না হয়। এটা সব জায়গাতেই হয় নর্মালি, মানে গ্রামের দিকে এটা বেশি দেখা যায়। তো জিনাদির মা এবং তার মাসি দেখলো যে যেহেতু সামনের দিকে দোকান বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বাড়ির পিছন দিক দিয়ে পিছনের গেটে দাঁড়িয়ে তাকে নক করে তার কাছ থেকে পান নিতে হবে। তো এরপর জিনাদি এবং জিনাদির মা এবং জিনাদির মাসি যে ছিল ধীরে ধীরে যায় এবং পিছনের দরজাতে গিয়ে দাঁড়িয়ে খুব জোরে জোরে নক করে, কিন্তু ভিতর থেকে কোনো মানে সারা শব্দ নয়। হয়তো ঘুমিয়ে গেছে, কারণ রাত্রি 9টার কাছাকাছি বেজেছে, তো গ্রামের লোক তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। অনেক জোরে জোরে নক করে, কিন্তু নকের কেউ সাড়া দিচ্ছে না। এবার ধীরে ধীরে নক করার পর তখন জিনাদির মাসি বলছে যে দিদি চল না বাড়ি চলে যাই, আমার না কেমন কেমন ভয় লাগছে। আমি না কিছু মনে হচ্ছে যে দেখতে পাচ্ছি দূরে কেউ মনে হচ্ছে দাঁড়িয়ে আছে লম্বা করে, দেখ। এবার তখনকার টর্চ তো অত ভালো না, ছোট্ট টর্চগুলো এখন যেরকম পাওয়া যায় না 30 টাকা 40 টাকাতে, ছোট্ট টর্চ, মানে এখান থেকে হয়তো কী বলবো 20 মিটার বা 15 মিটার দূর পর্যন্ত দেখা যাবে, তারপর আর কিছু দেখা যাবে না, মানে শুধু রাস্তা দেখার জন্য, একদম যে দূরে কী আছে সেটা দেখা যায় না। তো এরকমই জিনাদির যে ছোট বোন ছিল, মানে মাসি, ওর দিদির মাসি, তো মাসি বলছে দেখ না আমার কেমন ভয় লাগছে, মনে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। এবার জিনাদি প্রথমে কিন্তু নক করতেই ব্যস্ত, জিনাদির মা, তো ওই কিন্তু বলছে যে হ্যাঁ চুপ না, ফটফট পানটা নিয়ে চলে যাই, তুই কী না কি দেখছিস, ওদিকে তাকাস না, হয়তো গাছটা যাচ্ছে লম্বা, তুই ওটা দেখে ভয় পাচ্ছিস। এবার বলছে না সত্যি কেউ দাঁড়িয়ে আছে দিদি, দেখ না। এবার জিনাদির মা বিরক্ত হয়ে তখন ফট করে যখন গাছের দিকে তাকায়, তখন দেখে একটা লম্বা করে, মানে অন্ধকারের মধ্যে কালো লম্বা করে একটা কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা বউ মানুষের মতো, খুব লম্বা, প্রচুর লম্বা। এবার ছোটো বাচ্চা একটা বিশাল লম্বা একটা মহিলাকে দেখছে যে গেটের পিছনে ওদের থেকে মোটামুটি 10-15 হাত দূরে দাঁড়িয়ে আছে, তার থেকেও বেশি দূরে। তো দেখছে যে একটা খুব লম্বা একটা বউ দাঁড়িয়ে আছে এবং তাদের দিকে পিঠ উল্টো করে দাঁড়িয়ে আছে, একদম জঙ্গলের মানে মাঝামাঝিতে। ওটা দেখে জিনাদির মানে মা এবং তার মাসি এমন ছুট দিয়েছে এবং বাড়িতে এসে কোনো মতো হাঁপিয়ে মাকে বলছে যে মা আমি আর কোনোদিন ওই দোকানে যাব না। এবার ওরকম করতে করতে জিনাদির মা যে ছিল ওই এত ভয় পেয়ে গেছে যে অজ্ঞান হয়ে গেছে সঙ্গে। আর জিনাদির মাসি একটু কী বলবো, ছোটো বাচ্চা তো বুঝতে পারেনি ব্যাপারটা কী দেখেছে না দেখেছে, ওই তারপর মাকে সব কথা বলে। তারপর জিনাদির মায়ের মোটামুটি 3 দিন থেকে 4 দিন ভালো জ্বর থাকে। এবার জ্বরটার মধ্যে তখন জিনাদির মা অনেক কিছু মানে ভুলভাল কথা বলে যে ওই খুব লম্বা ছিল বা সে আমাকে মেরে ফেলবে, এরকম একটা যেটা ভুলভাল জলের মতো কথা হয়েছিল। কথা বলার পর মোটামুটি ওদের যে পাদ্রী থাকে উনি এসে একটু কিছু ঝাড়ফুঁক করেন বা ওদের মন্ত্র রিচুয়াল অনুযায়ী ওনার ভূতটা বা একটু ছাড়িয়ে দেন, তারপর জিনার মা ঠিক হয়। কিন্তু তারপর থেকে জিনাদির মা কোনোদিনও ওই আর পানের দোকানে যায়নি, যখনই যায় তখন ওনার মাই যায়। তো এটাই ছিল যে সত্যবতী ঘটনা। তোমরা যদি আমাকে কোনো সত্যবতী ঘটনা পাঠাও তাহলে আমি চেষ্টা করবো নিজের মতো করে বলার, যেটা আমি পড়েছি বা শুনেছি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে আমি পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন সত্যবতী ঘটনা তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে আজকের মতো এখানেই, বাই, টাটা।